260 টাকা। তো বন্ধুরা, এসে গেল আবার সেই কে, মুনমুন দিদি। अच्छा। তাই তো। তো মুনমুন দিদি আজকাল খুব ফেমাস, খুব ফেমাস, ফেমাসের থেকেও খুব ফেমাস। তো তোমাদের অবশ্যই জানা দরকার যে সোশ্যাল মিডিয়া এখন যে পরিমাণ যে হারে মানে ভিডিও ভাইরাল করছে বা মানুষকে ভাইরাল করছে, সেইখানে দাঁড়িয়ে আজকে মুনমুন দিদি কি বলছে? মুনমুন দিদি বলছে কোথায় চাঁদপাড়া, কোথায় মিষ্টি দিদি, কে মিষ্টি দিদি। ঠিক আছে, মেনে নিলাম, অবশ্যই সবার কাছে সব কিছু যায় না, বাট মেনে নিলাম। তবে দিদির কি এইভাবে কথা বলাটা কি উচিত হয়েছে? তোমরা কি বলো, তোমাদের কি মনে হয়? তো তোমরা আগে ভিডিওটা অবশ্যই দেখো, ঠিক আছে? রীতিমতন কলকাতার ডালহৌসির নন্দিনী দিদিকে প্লাস আমাদের চাঁদপাড়ার কালী দিদিকে টক্কর দিচ্ছেন। কে চাঁদপাড়ার কালিদি আর কে নন্দিনী দি সত্যি আমি জানি না। আপনি নন্দিনী হ্যাঁ, দিদিকে আমি চেনেন না? না, একদমই সময় পাই না যে ফোন। বাসন্তী পোলাও আর মাটন কষা 260 টাকায় বিক্রি করে, চেনেন না? 260 টাকা। তো এবার বলো, কি বলবা? এখনকার দিনে দাঁড়িয়েও কেউ একটা ছোট একটা বাচ্চার হাতে মোবাইল থাকে, সেও জানে যে কে কোনটা, কে কি। তো এখন মুনমুন দিদি এতটা বড় হয়ে গেছে, মুনমুন দিদির বিয়ে হয়ে গেছে, মুনমুন দিদি এখন রান্না করছে, হোটেল দিচ্ছে, সেখানে বলছে মিষ্টি দিদি কে, চাঁদপাড়া কোনটা। তো দিদি, তুমি কিন্তু পশ্চিমবাংলার মধ্যেই থাকো, তুমি থাকো বর্ধমানে, তুমি চাঁদপাড়া চেনো না, কোনো কথা? হ্যাঁ। তো বন্ধুরা, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের মতামতটা কি আছে, এটা কি ঠিক না এটা কি ভুল, মানে মুনমুন দিদি যেটা বলছে সেটা কি ঠিক বললো নাকি ভুল বললো আজকের দিন দাঁড়িয়ে, এটা কি ঠিক না ভুল? তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে? তো টাটা, ভালো।